আপনার কি মনে হয় ধনী হওয়াটা শুধু ভাগ্যের খেলা, নাকি এমন কিছু বিশেষ কৌশল আছে যা 2% মানুষ জানে এবং ব্যবহার করে? আজ আমরা স্কট গ্যালোবের সাড়া জাগানো বই দ্য অ্যালজেব্রা অফ ওয়েলথ থেকে জানব কিভাবে ধনী হওয়ার একটি বাস্তবসম্মত ও গাণিতিক সূত্র রয়েছে। এটি শুধু কত টাকা আয় করলেন তা নয়, বরং কিভাবে সেই টাকা ম্যানেজ করলেন তার উপর নির্ভর করে। আমাদের মধ্যে অনেকেই ভাবি, ইস, যদি আমার লটারি লাগতো, অথবা যদি আমার মাইনেটা ডাবল হয়ে যেত। কিন্তু গ্যালোবে বলছেন এই চিন্তাভাবনা ভুল। তিনি একটি সহজ কিন্তু শক্তিশালী সূত্র দিয়েছেন যা আমাদের আর্থিক ভবিষ্যতের চাবিকাঠি হতে পারে। ওয়েলথ ইকুয়ালস টু ফোকাস প্লাস স্টোইসিজম ইন্টু টাইম ইন্টু ডাইভার্সিফিকেশন। এই সূত্রটি হয়তো দেখতে জটিল মনে হচ্ছে, কিন্তু আমি কথা দিচ্ছি এই ভিডিওর শেষে আপনি শুধু সূত্রটি বুঝবেন না, এটি আপনার জীবনে কিভাবে প্রয়োগ করবেন তার একটি স্পষ্ট ধারণাও পাবেন। ফোকাস, ক্যারিয়ার এবং আয়। শুরু করি সূত্রের প্রথম অংশ দিয়ে, ফোকাস। অনেকেই সঞ্চয়ের কথা ভাবেন, কিন্তু গ্যালোওয়ে বলছেন সবার আগে আপনার আয়ের উপর ফোকাস করুন। আপনার আয় যত বেশি হবে, আপনার সঞ্চয়ের সম্ভাবনাও বেশি বাড়বে। গ্যালোওয়ে 3টি মূল বিষয় উল্লেখ করেছেন ফোকাসের জন্য। বাজারের চাহিদা বোঝা। আপনি কিসে দক্ষ তার চেয়ে বেশি জরুরি হলো বাজার আপনার কোন দক্ষতার জন্য টাকা দিতে প্রস্তুত। নিজেকে জিজ্ঞেস করুন, আমার কোন দক্ষতাটি বর্তমানে বাজারে সবচেয়ে বেশি মূল্যবান। শহরের গুরুত্ব। ক্যারিয়ারের শুরুতে বড় কোনো অর্থনৈতিক কেন্দ্রে থাকা আপনার বৃদ্ধির গতি বাড়িয়ে দেয়। বড় শহরগুলো সুযোগের এক বিশাল ভাণ্ডার। পেশাদারিত্ব ও নির্ভরযোগ্যতা। আপনার কাজের ক্ষেত্রে নির্ভরযোগ্য, দায়িত্বশীল এবং পেশাদার হওয়াটা খুব জরুরি। এটি আপনাকে দীর্ঘমেয়াদে সফল হতে সাহায্য করবে। উদাহরণ, ধরুন আপনি একজন ভালো ফটোগ্রাফার, কিন্তু যদি আপনার শহরে ফটোগ্রাফির চাহিদা কম থাকে, তাহলে আপনাকে এমন কিছু শিখতে হবে যা বাজারের জন্য বেশি দরকারি। হতে পারে সেটা গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং। স্টোইসিজম, খরচের ওপর নিয়ন্ত্রণ। দ্বিতীয় অংশটি হল স্টোইসিজম। এটি শুনতে কঠিন মনে হলেও এর মূল কথা খুবই সহজ। আয়ের চেয়ে কম খরচ করুন এবং অপ্রয়োজনীয় প্রদর্শন থেকে বিরত থাকুন। গ্যালোবের মতে সম্পদ শুধু আয় নয়, বরং আয়ের চেয়ে কম খরচ করার মানসিকতা। এর জন্য কয়েকটি বিষয় মনে রাখা দরকার। লাইফস্টাইল ক্রিপ এড়ানো। আপনার আয় বাড়ার সাথে সাথে আপনার খরচও বাড়াবেন না। বেশিরভাগ মানুষ মাইনে বাড়লেই দামি গাড়ি, বড় বাসা কেনে। এটাই লাইফস্টাইল ক্রিপ। এটি আপনার সম্পদ তৈরির গতি কমিয়ে দেয়। প্রদর্শন বিমুখতা। অন্যকে প্রভাবিত করার জন্য দামি ব্র্যান্ড বা গ্যাজেট কেনা থেকে বিরত থাকুন। আপনার আসল সম্পদ হলো আপনার বিনিয়োগ, আপনার ব্যাংক ব্যালেন্স, যা বাইরের মানুষকে দেখানোর দরকার নেই। আবেগ নিয়ন্ত্রণ। শেয়ার বাজারের উত্থান পতনে উত্তেজিত না হয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা মেনে চলুন। ভয় বা লোভ আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করতে দেবেন না। ধরুন আপনার বন্ধু নতুন মডেলের ফোন কিনল, আপনারও কিনতে ইচ্ছে করবে, কিন্তু গ্যালোওয়ে বলছেন সেই টাকাটা বিনিয়োগ করলে ভবিষ্যতে আপনার হাতে আরও অনেক ভালো জিনিস কেনার সুযোগ আসবে। সময়, চক্রবৃদ্ধি হারের জাদু। এরপর আসে আমাদের সূত্রের সবচেয়ে শক্তিশালী অংশ, সময়। আইনস্টাইন নাকি বলেছিলেন চক্রবৃদ্ধি সুদ হল বিশ্বের অষ্টম আশ্চর্য। এই অংশটি সেই জাদুকেই তুলে ধরে। সময়কে আপনার বন্ধু বানান। এর জন্য 2টি মূল বিষয়। যত দ্রুত সম্ভব শুরু করুন। আপনি যত কম বয়সে বিনিয়োগ শুরু করবেন, আপনার টাকা তত বেশি বাড়ার সময় পাবে। 10 বছর আগে শুরু করা 10,000 টাকা 10 বছর পরে শুরু করা 1 লাখ টাকার চেয়ে বেশি হতে পারে। ধরুন আপনি প্রতি মাসে 5,000 টাকা করে 25 বছর ধরে বিনিয়োগ করলেন। যদি বছরে গড়ে 10% রিটার্ন পান, তাহলে 25 বছর পর আপনার বিনিয়োগের মোট মূল্য কত হবে জানেন? প্রায় 70 লাখ টাকা। অথচ আপনি নিজে বিনিয়োগ করেছেন মাত্র 15 লাখ টাকা। বাকিটা সময়ের জাদু।
সূত্রের শেষ অংশটি হল বৈচিত্র্যায়ন বা ডাইভার্সিফিকেশন। এটি আপনার বিনিয়োগের ঝুঁকি কমানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। গ্যালোওয়ে এখানে সব ডিম এক ঝুড়িতে না রাখার নীতিতে বিশ্বাসী। এর জন্য কয়েকটি উপায়। ঝুঁকি কমানো। আপনার সব টাকা শুধু একটি কোম্পানিতে বা একটি সেক্টরে বিনিয়োগ করবেন না। যদি সেই সেক্টর বা কোম্পানি খারাপ করে, আপনার পুরো বিনিয়োগে লোকসান হতে পারে। ইন্ডেক্স ফান্ড। গ্যালোওয়ে সাধারণ মানুষের জন্য কম খরচের ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন। এটি বাজারের বিভিন্ন কোম্পানির একটি মিশ্রণ, যা একক স্টকের চেয়ে কম ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন দেয়। ট্যাক্স এবং ফি। বিনিয়োগের ক্ষেত্রে ট্যাক্স কিভাবে কমানো যায় এবং কম ফি দিয়ে কিভাবে বিনিয়োগ করা যায় সেদিকে খেয়াল রাখুন। ছোট ছোট ফি দীর্ঘমেয়াদে আপনার অনেক টাকা কমিয়ে দিতে পারে। ধরুন, আপনি শুধু একটি কোম্পানির শেয়ার কিনে রাখলেন আর সেই কোম্পানি দেউলিয়া হয়ে গেল। আপনার সব টাকা শেষ। কিন্তু যদি আপনি বিভিন্ন কোম্পানিতে বা ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করেন, তাহলে একটি কোম্পানির পতনে আপনার পুরো পোর্টফোলিও ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে স্কট গ্যালোওয়ের দ্য অ্যালজেব্রা অফ ওয়েলথ থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম, ধনী হওয়াটা শুধু উচ্চ আয়ের খেলা নয়, বরং এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া, যেখানে ফোকাস, স্টোইসিজম, সময় এবং বৈচিত্র্যায়ন সমান গুরুত্বপূর্ণ। এই সূত্রটি আপনাকে আর্থিক স্বাধীনতা অর্জনের একটি রোড ম্যাপ দেয়। এটি বলে যে আপনার ক্যারিয়ারে ফোকাস করুন, আপনার খরচ নিয়ন্ত্রণ করুন, সময়কে আপনার সবচেয়ে বড় সম্পদ হিসেবে ব্যবহার করুন এবং আপনার বিনিয়োগকে বৈচিত্র্যপূর্ণ করুন। আপনি যদি আর্থিক স্বাধীনতা অর্জন করতে চান, তাহলে আজ থেকেই এই সূত্রটি আপনার জীবনে প্রয়োগ করা শুরু করুন। আপনার কি মনে হয় এই সূত্রটি কি আপনাকে সাহায্য করতে পারে? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এমন আরও মূল্যবান বিষয় জানতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বুদ্ধিমানের মতো বিনিয়োগ করুন।